বয়সের ভারে নুয়ে পড়েছেন তানোর মন্ডুমালা পৌরসভার সাঁওতাল সম্প্রদায়ের পিলিচিতা মার্ডি। এক মুঠো ভাতের আশায় ছোটেন এবাড়ি ও বাড়ি, পেলে খান, না জুটলে উপোস। সরকার হতদরিদ্রদের জন্য ভাতা চালু করলেও ভাগ্যে জোটেনি তার। অনেকবার বলেছি, বয়স্কের ভাতা পাইনি। এমন শত শত নিদারুণ বঞ্চনার গল্প ছড়িয়ে ছিটিয়ে জেলা জুড়ে। অভিযোগ রয়েছে রাজনৈতিক মারপ্যাচ আর স্থানীয় জনপ্রতিনিধিদের নানা অনিয়মে তালিকার বাইরে থাকে ভাতার প্রকৃত দাবিদাররা। যদিও জেলা সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে বছরে সরকারি বিভিন্ন ভাতায় দেয়া হয় প্রায় ৬০ কোটি টাকা। আমরা সাহায্য টাকা পয়সা চাইল ধান কিছুই পাইনি, কোনোদিন জীবনও আমরা পাইনি। চোখে যাকে ভালো লাগে ওর আত্মীয় স্বজন ধরেন যে নিজের লোক তারই খেতে দেয়, আমার দিকে ওরা লক্ষ্য করে না। আমরা নিজের খিদাতে ঘুরি, তা অনেক রকম ঘুরতে হয়, অনেক রকম কথা শুনতে হয়, তারপরে কারো হয় না। ভুক্তভোগীদের অভিযোগ মেনে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সীমাবদ্ধতার কথা দুষছেন সংসদ সদস্যদের। এমপি সাহেব আমাদের সাথে সমন্বয় নাই, ওনার খেয়াল খুশি মতন উনি দিচ্ছেন ওদের লোকজন দিয়ে। এই জন্য সাধারণ দরিদ্র যারা মানুষ তারা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কোনো বরাদ্দ আমাদেরকে দেন না, যার জন্য অনেক প্রতিষ্ঠান বা অনেক বয়স্ক ভাতা এসে আমরা দিতে পারি না। হতদরিদ্রদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধানে নেয়া সরকারি উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত না হলে ব্যাহত হবে দেশের সুষম উন্নয়ন বলে মনে করেন এ বিশ্লেষক। স্থানীয় সরকারের প্রতিনিধি যে দলের হোক না কেন, এমপি মহোদয়দের উচিত যে সরকারের যে বরাদ্দ সেটা সমভাবে বন্টন করা, কারণ এই সমভাবে বন্টন করার মধ্য দিয়ে কিন্তু উন্নয়নটিকে এগিয়ে নেওয়া সম্ভব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ ১০ থেকে ১২ ধরনের ভাতা এবং বিভিন্ন ধরনের খাদ্য কর্মসূচি চালু রেখেছে সরকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।